বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 25শে আগস্ট, সুখের দিন হয়ে গেছে, এখন আনন্দের দিন। শেখ মুজিবুরের আজকে মৃত্যু দিবস ছিল, ওইটার এখন আনন্দ ফুর্তি না করে ছাত্ররা আন্দোলন করে আবার স্বাধীনতা আনছে। দেশটা এখন আনন্দের মাস হয়ে গেছে। জালেম সরকার স্বৈরাচার বিদায় হয়েছে। আমি আগারগা দিয়ে ঘুরতেছি, রকিবুল ইসলাম মুখ্যমন্ত্রী ব্লক থেকে। আমার শ্রোতা আছেন যারা, দর্শক আছেন যারা, তাদেরকে শুভ সকাল, শুভ দুপুর জানাই। আমি আগারগাঁও আসছি। এই আগারগাঁতে আমি পাকিস্তানের আগারগাঁও, দেখেন আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় আগারগাঁও। এই ছাত্ররা, এই এলাকাটার মধ্যে আমি ছিলাম। এখন আমি ছিলাম, আমার বয়স এখন 7, 8, 6। আমার জন্মস্থানে এখানে। পাকিস্তানিদের সাথে বসবাস। আজকে আমি ভিডিওটা করতেছি এই কারণে, আমার আব্বারে নিয়ে এই যে এয়ারপোর্টের ওই পাশে অনেকগুলা পুকুর আছে। এই পুকুরের মধ্যে আমার আব্বা কোনি জাল ফেলাইত, জাল দিয়ে মাছ আমরা দেখতাম। আমি আমার গিন্নি আসছি পাসপোর্ট নেওয়ার জন্য। আগারগাঁও পাসপোর্ট উপর থেকে পাসপোর্ট নিলাম, চোখের ওষুধ নিলাম, এখানে আসছি। তবে মূল কথায় আসি। এখন একটা কথা বলি, রিক্সায় আসি, অবসর সময় কথাটা বলি। আগারগাঁও তালতলাতে আসি। পাকিস্তানিরা আজকে দেখেন কান্নাকাটি করতেছে, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ, বাংলায় গান গায়। এদের মতো হারামি জাতি। আমি বিদেশে চাকরি করে আসছি, এরা বাঙালিরে কখনোই ভালোবাসে না। আমাদের টাকা এদের চেয়ে অনেক উন্নত হয়ে গেছে। এরা বলছিল যে বাংলাদেশ চালাতে পারবে না, আসবে আবার আমাদের কাছে। এরা শুভাকাঙ্ক্ষী নয়। আমাদের 500 টাকা দিলে এদের 1000 টাকা পাওয়া যায়। এবার বুঝে না এরা কতটুকু গেছে। এদের চরিত্র এত খারাপ। পাকিস্তানি আল্লাহর নাম খালি প্রত্যেকটা শ্বাসের মধ্যে আল্লাহর নাম নিবে, কিন্তু এদের মতো সুদখোর হারামি আর কেউ নাই। দেখবেন এখন ইউটিউবে খালি আসতেছে বাংলাদেশের পতাকা, বাংলাদেশের কথা, আমার ভাই তোমার ভাই আমার ভাই, ফান্দে পইরা শালারা এই কথা কয়। এদেরকে কাছেই না দেখেন। এদের মতো বড় বেঈমান ইন্ডিয়ানরা অনেক ভালো। এদের মতো এত খারাপ আর কেউ নেই। যে কথায় আসতেছিলাম, আজকে আমাদের দেশ বন্যায় ভাসতেছে। আমাদের দেশ বন্যায় ভাসতেছে, আমাদের সহায়তার প্রয়োজন। আজকে এত কান্নাকাটি করস, পাকিস্তানি পাইকিয়া কোথায়? 100 মণ খাজুর নিয়ে আসতে পারস না? 200 মণ খাজুর নিয়ে আসতে পারস না? বা অন্যান্য শুকনো খাবার তোরা নিয়ে আসতে পারস না? তাহলে মুখ দিয়া ফটর ফটর করস, বাঙালিরে ভালোবাসে, বাঙালিরে পারবস। তোরা আমাদের যে ক্ষতি করে দিয়ে গেছে। যাও যাও। এই যে আবার আগারগাঁও থেকে চলে এলাম শাওরাপাড়া বাস স্ট্যান্ড, ভাঙ্গা রাস্তা। তবে একটা কথাই বলি, আমাদের দেশে কোনো সরকার যেন পাকিস্তানের সাথে হাত না মিলায়। হইতে পারে মুসলমান, আমরা ইন্ডিয়ার সাথে আসি, ঝগড়াঝাটি করে যাই কিছু করি, তবে ইন্ডিয়ান আর গরিব যে কে দেখতে পারে? ছোট দেশ কেউ দেখতে পারে না। এরা শেখ হাসিনা স্বৈরাচারী সরকার চলে গেছে ওদের কাছে। বাংলাদেশে ইউনূস সরকার আসছে, একজন সৎলোক। এইখানে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা মানুষের সাহায্য নিয়ে আগায় যাচ্ছে ডক্টর ইউনূসকে দেওয়ার জন্য, ইউনূসের হাতে দেওয়ার জন্য। আমি বারবার বলি, আমাদের একটা বাঁধ তৈরি করা ছাড়া, ফারাক্কা বাঁধ আমাদেরকে কান্দাইতেছে। জলপাইগুড়ি দিয়া চিকেন নেক ওখানের বন্দোবস্ত করতে হবে। ফারাক্কা বাঁধের সামনে আরেকটা বাঁধ দিতে হবে। আর সে আগরতলা, সে ত্রিপুরা রাজ্যের দিকে আরেকটা দিতে হবে। যত টাকাই লাগুক, ইউনূস সাহেব যদি ডাক দেয়, ইউনূস স্যার যদি ডাক দেয়, টাকার অভাব হবে না। আমি বলি একটা কথাই,
উনি ইউনূস সাহেব চিরদিন থাকার জন্য নিয়ে আসে নাই। ওনার সম্পদ খাওয়ার মতো কেউ নেই। ওনাকে আমরা যেন বিশ্বাস করি, ওনাকে দেশটা সুন্দরভাবে চালাইতে দিই, এবং উনি যেন ওনার হাত দিয়া ডক্টর ইউনূস নামে একটা ব্রিজ করে, ওই ফারাক্কা ব্রিজের সামনে একটা ব্রিজ করে দিয়া চিরদিনের জন্য বাঙালিকে এর উপকার করে দেওয়া যায়। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। রকিবুল ইসলাম, মক্কি ব্লগ।